দাতা মুক্তি দাতা আসলে নেই ধরায় তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী গো আপনি যে মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মদের লাশ কবরে রাখিতে লয়েন গো আপন কোনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী গো আপনাকে উসিলা করিয়া কান্দিলেন আদম হাওয়া মাবুদের হইল দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ভরসা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে
কবুল করো করব আল্লাহ দয়াল নবীজির খাতিরে। আল্লাহ তোমার আসমানের নিচে মাওলা, জমিনের উপরে যদি সবচেয়ে বড় গুনাহগার থাকে আমি আল্লাহ, আমি গুনাহগার বান্দা বান্দিদেরকে লইয়া হাত তুলেছি। আয় আল্লাহ, খালি হাতে হাত তুলি নাই। যেই হাবিবকে সৃষ্টি না করলে তামাম জাহান কুল কায়নাত কোনো কিছুই তুমি সৃষ্টি করতে না রে আল্লাহ। ওই হাবিবের প্রতি কয়েক মর্তবা দরুদ সালাম পড়েছি, কলবের ভিতরে ইশকের মহাব্বত লইয়া জিকির আজকার করেছি রে আল্লাহ। আয় আল্লাহ, খাস করে মাওলা কোরআন খতম করা হয়েছে রে আল্লাহ, সূরা ইয়াসিন খতম করা হয়েছে রে আল্লাহ। আয় আল্লাহ, সকল দোয়াগুলোকে, সকল খতমগুলোকে, সকল বৈশাগুলোকে নির্ভুলে কবুল মঞ্জুর করিয়া দাও। আল্লাহ সওয়াবকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া দিয়াম। সর্বপ্রথম কাইনামদার তাজদার মদিনা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় সোনার মদিনায় পৌঁছায় দাও। তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মাদিন আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে মাওলা যার খানকায় বসে হাত তুলেছে রে আল্লাহ, বাবা ফকির আলী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আর ওয়াফাকে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ, তাহার রূহানি ফায়েজ ও বরকত আমাদের উপর নসিব করে দাও। দাদা হুজুর শফিউল্লাহ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আর ওয়াফাকে সওয়াব পৌঁছে দাও। তাহাদের রূহানি ফায়েজ ও বরকত আমাদের উপর নসিব করিয়া দাও ইয়া রব্বুল আলামিন। আয় আল্লাহ, আম্মা জানের আর ওয়াফাকে সওয়াব পৌঁছে দাও ইয়া রব্বুল আলামিন। তাদের বংশের ভিতরে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই ব্রাদার যে যেখানে বিদায় নিয়ে অন্ধকার কবরে, সকলের আর ওয়াফাকে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ, খাস করে মাওলা এই মজলিসের ভিতরে হাত তুলেছে আল্লাহ, কার জানি মা, কার জানি বাবা, কার জানি ভাই, কার জানি বোন, কার জানি কোন আপনজন বিদায় নিয়ে অন্ধকার কবরে, সকল আর ওয়াফাকে সওয়াব পৌঁছে দাও। জিন্দা যারা আছে সকলের হায়াতে তৈয়বা নসিব করিয়া দাও। আয় আল্লাহ, খাস করে মাওলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, যার রিজিকের অভাব তুমি রিজিকের অভাব দূর করে দাও। যে পেরেশানিতে আছে তুমি পেরেশান থেকে হেফাজত করিয়া দাও ইয়া রব্বুল আলামিন। সারা জাহানে, সারা দেশের ভিতরে শান্তির ফয়সালা করিয়া দাও। আসমানের বালা আসমানে উঠিয়ে নাও, জমিনের বালা জমিনে দাফন করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, সর্বপ্রকার আফত বিপদ ভূমিকম্প হইতে আমাদেরকে হেফাজত করিয়া দাও ইয়া রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মজলিসের ভিতরে যারা হাত তুলেছে আল্লাহ, কার জানি মনের কি আশা, কার জানি মনের কি ব্যথা আল্লাহ, তুমি অন্তর্যামী, তুমি অন্তরের খবর ভালো জানো রে আল্লাহ। তোমার নবীর উম্মত হওয়ার খাতিরে ওলিয়া উলিয়ার উসিলা করিয়া প্রত্যেকটা বান্দা বান্দির মনের নেক আশাগুলাকে পুরা করে দাও। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, ইমানদার বানাইয়া দাও, দিনদার নেককার হইয়া নিষ্পাপ হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, খাস করে মাওলা নজরুল ভাই আয়োজন করে তার হায়াতে তৈয়বা নসিব করিয়া দাও ইয়া রব্বুল আলামিন। অনুষ্ঠানের ভিতর বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, জ্ঞান দিয়ে, টাকা দিয়ে